ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। এই সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কি সেটা আমরা জানি না। পরিবেশ বান্ধব, হ্যাঁ, কি পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে, হ্যাঁ, কম খরচে নিরাপদ ফসল উৎপাদন করে কি আমরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বলি। তারপরে আমরা এটার মধ্যে আরো কয়েকটা কথা অ্যাড করি। কি কথা অ্যাড করতেছি? আমার বন্ধু পোকা বা উপকারী পোকামাকড় গুলো কি সংরক্ষণ করবো। কি বন্ধু পোকা আমার পালন ফসলের জন্য বন্ধু পোকা বা উপকারী পোকামাকড় গুলো আমরা কি সংরক্ষণ করবো। ক্ষতিকর পোকামাকড় গুলো কি দমন করবো, যাতে লাকসই বা আমার কি অর্থনৈতিক ক্ষতির মাত্রাটা আমি কমায় আনবো। এটার নাম হচ্ছে আমার আইপিএম বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। মোতাবেক এটা আইপিএম বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপাদান হলো পাঁচটা। মোতাবেক আইপিএম বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপাদান হলো পাঁচটি। এক নম্বর হচ্ছে জৈবিক দমন। জৈবিক দমন কি জানেন? জৈবিক দমন মানে জীব দিয়ে জীব মারা, বুঝছেন? জীব দিয়ে জীব মারা মানে উপকারী পোকামাকড় দিয়ে ক্ষতিকারক পোকামাকড় গুলো আমি মেরে ফেলবো, বুঝছেন? জৈবিক দমন মানে কি জীব দিয়ে জীব মারা মানে উপকারী পোকামাকড় দিয়ে আমি ক্ষতিকারক পোকামাকড় গুলো মারবো। তাইলে আসেন, আপনাদের জমিতে ধান লাগাইছেন না, বড় ধান, বড় মাজরা পোকা আছে না, মাজরা পোকা আছে নি? এবারে বেগুন করে অনেকে বেগুন এবার সবচেয়ে বেশি ক্ষতিকর করে কোন পোকাটা জানেন না? ফল ও ডগা ছিদ্রকারী পোকা। কি ফল ও ডগাকারী ছিদ্রকারী পোকা? এই ডগা কাটতে কাটতে বেগুনের অবস্থায় শেষ হয়ে যায়। তাইলে এটা কি মাজরা পোকা, ঠিক আছে না? এই মাজরা পোকা যে কিরা যেখানে পারে, আপনাদের এলাকায় যে বল্লা আছে না, বল্লা পোকা দেখলে তো আপনারা মাইরা ফেলাই না, এটা মারবেন না, এটা উপকারী পোকা। এই বল্লা পোকাটা কি করে? এই মাজরা পোকার ডিমের মধ্যে ডিম পারে। কি করে? এই বল্লা পোকাটা মাজরা পোকার ডিমের মধ্যে ডিম পারে। ডিম পারলে এই ডিমটা পারার কারণে মাজরা পোকার ডিমটা নষ্ট হয়ে যায়। তাহলে আমার উপকার করতে না? তাহলে আমার এই উপকারী পোকামাকড় আমার সংরক্ষণ করতে হবে। যেমন লেডিবার্ড বিটল আছে, লেডিবার্ড বিটল চিনেন না? কাঠের মতন পোকটা, মাঝখানে তারার মধ্যে ছোট ছোট দাগ আছে, হ্যাঁ দাগ আছে। এটা আমার কি সংরক্ষণ করে রাখতে হবে, এটা মারণ যেত না, স্প্রে করে মেরে লাম হইতো না। তাহলে আমার এগুলো রাখতে হবে কি? লেডিবার্ড বিটল, ক্যারাবিট বিটল, মিরিটবাগ, হ্যাঁ, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, ঠিক আছে, মাকড়সা, ব্যাং, সাপ, এগুলা কি আমার উপকারী পোকা। এগুলো আমার সংরক্ষণ করে রাখতে হবে যাতে আমার ফসলটা বেশি বালাইনাশক ব্যবহার না করা লাগে, ঠিক আছে? তাইলে জৈবিক ব্যবস্থা, জৈবিক দমনটা তো আমরা বুঝছি না। এখন আসেন বালাই সহনশীল জাতের চাষাবাদ। 2 নম্বর উপাদানটা কি? বালাই সহনশীল জাতের চাষাবাদ, ঠিক আছে না? আমরা এমন কিছু জাত চাষ করব যেটা পোকামাকড় আসবে না, মানে পোকামাকড় আসবে না, ঠিক আছে না? যেমন এমন একটা পোকায় আমি ফসল চাষাবাদ করলাম, এই পোকাটা ফসল পোকে খাইবো না, না খাইলে জিনিসটা আমার ফসলটা ভালো থাকবো না। তাইলে আমি কোন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে বালাই, যেমন ধানের ক্ষেত্রে বিভিন্ন জাত আছে, লবণাক্ত সহনশীল জাত আছে, খরা সহিষ্ণু জাত আছে, মাজরা সহনশীল বিভিন্ন জাত আছে, ঠিক আছে না? এরকম আমার পোকামাকড়ের কিছু সহনীয় জাত আছে। যেমন আপনারা এই যে বেগুনের কথাই বলি, হ্যাঁ, যেহেতু আমার গ্যাপের আমার সবজি নিয়ে আমার আলোচনা করাই উত্তম, ঠিক আছে না? তাহলে আমার বেগুনের মধ্যে আসেন, বেগুনের মধ্যে সবচেয়ে ক্ষতিকর পোকার নাম বললাম না কোনটা? ফল ও ডগা ছিদ্রকারী পোকা, ঠিক আছে না? এটা মূলত সবাই কি মাজরা পোকা, ঠিক আছে না? তাইলে আপনারা জানেন বাড়ি বেগুন 6, বাড়ি বেগুন 7, সিংনাথ, ঝুমকা, এই জাতগুলো যে আছে, এবং কি তাছাড়া আরো কিছু জাত আছে, যেমন বিটি বেগুনের 4টা জাত আছে। কটা জাত আছে? 4টা। বিটি বেগুন 1, বিটি বেগুন 2, বিটি বেগুন 3, বিটি বেগুন 4, ঠিক আছে? এই বিটিগুলো যে আমরা চাষ করেন, এগুলো আছে মাজরা সহনশীল পোকা, মানে ফল ও ডগা ছিদ্রকারী পোকা সহনশীল জাত। কথা বুঝছেন? এই জাতগুলো আপনি চাষ করলে তাহলে আপনার মাজরা পোকাগুলো কি করবে না, ফল ডগা ছিদ্রকারী পোকাগুলো আপনার দমন করতে পারবেন, মানে এগুলা আক্রমণ তেমন করবে না। কারণ এই বিটি বেগুনগুলোর মধ্যে
আপনার গবেষণা এই গাছের মধ্যে এমন একটা আপনার ব্যাকটেরিয়া একটা জীবাণু দেওয়া আছে, এই গাছটা যখন বড় হবে তখন এই ফল ডগাচিত করে পোকা যখন এতে রস খাইব, পোকাটার সাথে সাথে মারা যাইব। তাহলে এই কি এটা হইলো জীবাণুর নাম হইলো বিটি। হ্যাঁ, বিটি হচ্ছে বেসিলাস টুরিনজিয়েনসিস। হ্যাঁ, বেসিলাস টুরিনজিয়েনসিস নামক একটা কি আছে ব্যাকটেরিয়া জীবাণু আছে এই গাছটার মধ্যে। এই জীবাণুটা থাকার কারণে রসটা খাওয়ার সাথে সাথে পোকাটা মারা যাবে। তো সেই আমার এই আইপিএম পদ্ধতি অবলম্বন করতে হলে আমার জৈবিক যেমন আমরা পড়লাম পালা হিসেবে যাতে চাষাবাদ করতে হইব, তাহলে আমার এই জাতগুলো চাষাবাদ করি, তাহলে আমার ফল ডগা সিদ্ধকারী পোকামাকড় থেকে আমি রক্ষা পাবো। ঠিক আছে, আসেন আইপিএম এর 3 নম্বর উপাদান। ঠিক আছে, আধুনিক চাষাবাদ পদ্ধতি। 3 নম্বরে কি আধুনিক চাষাবাদ পদ্ধতি। আধুনিক চাষাবাদ পদ্ধতিটা আমরা কি আমরা জানি, যেমন সুস্থ বীজ এবং চারা। আমরা সুস্থ বীজ যদি আমরা জমিতে রোপণ করি বা বপন করি, হ্যাঁ চারা রোপণ করি বা বীজ বপন করি, তখন কিন্তু আমার ফসলটাও কিন্তু ভালো আসবে। ভালো আসবে না? সুস্থ বীজ মানে কি সুস্থ ফসল। ঠিক আছে না? শুরুতেই যদি আমি বীজটা যদি অপুষ্ট, চিটা, বাঙ্গা, পোকা আক্রান্ত বা কোন রোগের ফাঙ্গাস যুক্ত যদি আমি বীজ মাঠে বপন করি, তাহলে আমার ফসলটা তো এরকমই হতো। ঠিক আছে না? তাহলে আমার এই আধুনিক চাষাবাদ পদ্ধতির মধ্যে একটা হচ্ছে সুস্থ বীজ বা চারা বপন করতে হবে বা চারা রোপণ করতে হবে। 2 নম্বরে আসেন আমার সমকালীন চাষাবাদ করতে হবে। ঠিক আছে, সমকালীন চাষাবাদ। এই মাঠটার মধ্যে আছে